মেঘবালিকা আইডি থেকে প্রশ্ন করছেন, এক বোন সৌদিতে ছিল দীর্ঘদিন, ওইখানে উনি এক খ্রিস্টানের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে, এর পরকায়ে তারা জেনাও করে এক পর্যায়ে, কিন্তু তিনি তখন মুসলিম হলে ও ইসলামী কোনো ধ্যান ধারণা তার মাঝে ছিল না। পরে কিছুদিন পর উনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তারপর যখন উনি বুঝতে পারেন উনি হারাম করছেন, উনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছেন। এখন কি ওনার কোনো হুজুরের কাছে যে কালিমা পড়তে হবে কি না, নাকি নিজে নিজে পড়লেই হবে? উনি মুসলিম আছেন কি না? আছেন। উনি কি মুসলিম আছেন? এখন উনি আল্লাহর ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর অতীতে জেনা থেকে যদি একাধিকবার হয়ে যায় থাকে, তার করণীয় কি হুজুর জানাবেন। বোন মেঘবালিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের অনেক তরুণদের এই মনের প্রশ্নটি নিশ্চয়ই রয়েছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন। যে সমস্ত তরুণ তরুণীরা, যে সমস্ত যুবক যুবতীরা জেনা করে ফেলেছেন, অবৈধ সম্পর্ক করে রেখে ফেলেছেন, এখনো আপনার নাকের ডগা নিঃশ্বাস রয়েছে, আপনি হাসুন এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখনো তওবার সুযোগ দিয়ে রেখেছেন। আপনার উচিত হবে এক্ষুনি আপনি সে ভুল পথ থেকে সরে আসা। বোন, যে বোন প্রশ্নটি আপনি করেছেন, তিনি যদি তার সে কৃতকর্মের কারণে তওবা করেন, আক্ষেপ করেন, নিজের হাতে নিজের বাবা, নিজের সন্তান, নিজের সহধর্মিনীকে হত্যা করলে, নিজের জীবনসঙ্গীকে হত্যা করলে ভুলে, এরপরে তার ভেতরে যে আক্ষেপটা হবে, যে আক্ষেপটা, যে অপরাধ বোধটা তাকে তাড়িয়ে বেড়াবে সারা জীবন, আপনার কৃতকর্মের কারণে যদি আপনি সেরকম লজ্জিত হন, এরকম আপনি নিজের কি ক্ষতি করলেন, জাহান্নামের যাওয়ার পথে আপনি পা বাড়ালেন, এই বিষয়গুলো চিন্তা করে আপনি লজ্জিত হয়ে মাপ চান, আর কখনো করার প্রশ্নই ওঠে না, এরকম কাজের ধারে কাছে যাওয়ারও প্রশ্ন ওঠে না, এরকম তওবা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সব গুনাহ মাফ করে দিবেন। আপনি যে একাধিকবার জেনা করে থাকেন, বারবারও করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। কারণ মানুষের যত গুনাহই হোক না কেন, তওবা করে মানুষ যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাফ করেন।